প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। কখনো কি আপনার মনে হয়েছে, যখন কেউ আপনাকে কষ্ট দেয়, অপমান করে বা নিচে নামিয়ে আনার চেষ্টা করে, তখন আপনি শুধুই কষ্ট পান, নিজের চোখে পানি ধরে রাখেন, আর কেউ জানতেই পারে না? কিন্তু সেই মানুষটি বুঝতে পারছে না যে তার কথা বা কাজের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে আপনার জীবনে। আপনি কি জানেন, কেবল চোখে পানি ধরে রাখলেই বা চুপচাপ সহ্য করলেই আপনি শক্তিশালী হবেন না? আসল শক্তি আসে আপনার আচরণ থেকে, আপনার মানসিকতা থেকে, এমন কিছু কাজের মাধ্যমে যা করে আপনি শুধু নিজের মানসিক শান্তি ফিরে পাবেন না, সেই মানুষটিকেও দেখাতে পারবেন যে তার অপমান বা কষ্ট দিয়ে আপনি কখনো ভেঙে পড়েননি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5টি শক্তিশালী কাজ, যা করলে কেউ আপনাকে কষ্ট দিলে তার নিজেরই সব কিছু শেষ হবে। আর হ্যাঁ, এটি কোনো জাদু নয়, এটি বাস্তব জীবনের কৌশল, মনোবিজ্ঞানের ছোঁয়া এবং নিজের শক্তিকে কাজে লাগানোর উপায়। আপনি কি প্রস্তুত? তাহলে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, কারণ প্রতিটি ধাপ আপনার জীবনকে বদলে দিতে পারে। তো চলুন শুরু করি। নাম্বার 1, নিজের মানসিক শক্তি তৈরি করুন। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন প্রথম কাজ হলো নিজের ভেতরের শক্তিকে জাগানো। অনেক সময় মানুষ মনে করে কষ্ট পাওয়া মানে দুর্বলতা, কিন্তু আসল সত্য হলো, যত বেশি আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করবেন, তত কম তার অপমান আপনাকে স্পর্শ করতে পারে। প্রথমে নিজেকে সময় দিন। দিনের শুরুতে বা শেষের দিকে অন্তত 10 মিনিট সময় নিন, গভীরভাবে শ্বাস নিন এবং নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন প্রথম প্রতিক্রিয়া হলো রাগ বা কষ্ট, কিন্তু আপনি যদি সেই অনুভূতিকে চ্যালেঞ্জ হিসাবে নেন, তা আপনাকে আরও শক্তিশালী করবে। দ্বিতীয়ত, ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনার আত্মবিশ্বাস বাড়ায়। হয় সেটা ছোট্ট সফলতা, নিজের শখে মনোনিবেশ বা নতুন কিছু শেখা। মনে রাখবেন, আপনি যখন নিজের প্রতি মনোনিবেশ করবেন, তখন অন্য কারো নেতিবাচক প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। তৃতীয়ত, কষ্টদাতার সাথে সরাসরি প্রতিহিংসা না করে শান্তি বজায় রাখার কৌশল শিখুন, যেমন মেডিটেশন, দাম্পত্য বা বন্ধুত্বের সম্পর্ক থেকে দূরে থাকা এবং সময় মতো নিজেকে ব্যস্ত রাখা। এটি দেখায় যে আপনি তার কথা বা কাজের দ্বারা ভেঙে পড়েননি। চতুর্থত, কষ্টকে নিজের শেখার সুযোগ হিসাবে নিন। প্রতিটি অপমান, প্রতিটি হেয় করা মন্তব্য আপনাকে শেখায় কিভাবে ধৈর্য ধরে থাকা যায়, কিভাবে মানুষকে বুঝতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে নিজের মূল্য বজায় রাখতে হয়। শেষে মনে রাখুন, নিজের মানসিক শক্তি তৈরি করা মানে কাউকে ক্ষতি করা নয়, বরং নিজেকে সুদৃঢ় করা। যখন আপনি সত্যিকারের শক্তিশালী হবেন, তখন কেউ আর আপনার উপর প্রভাব ফেলতে পারবে না এবং তার কষ্ট দেওয়ার প্রচেষ্টা নিজেই ব্যর্থ হয়ে যাবে। নাম্বার 2, আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তখন প্রায়শই আমরা নিজের জীবনের নিয়ন্ত্রণ হারাই। আমরা তার আচরণ, কথাবার্তা বা মানসিক চাপ নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আসল শক্তি আসে যখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। প্রথমে আপনাকে চিনতে হবে আপনি কি চাইছেন, আপনার লক্ষ্য কী। আপনার সময়, শক্তি এবং মনোযোগকে সেই কাজে বিনিয়োগ করুন যা সত্যি আপনাকে উন্নতি দেয়। যখন আপনি আপনার জীবনের মূল অংশ নিয়ন্ত্রণ করবেন, তখন কষ্ট দেওয়ার চেষ্টা করা মানুষটি শুধু পেছনে থাকবে, তার প্রভাব কমে যাবে। দ্বিতীয়ত, সীমা নির্ধারণ করুন। যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে, তাদের সঙ্গে সীমিত যোগাযোগ করুন। এটি কেবল আপনার নিরাপত্তার জন্য নয়, বরং তাদের দেখানোর জন্য যে আপনি সহজভাবে ভেঙে পড়বেন না। তৃতীয়ত, আপনার চারপাশে ইতিবাচক মানুষ রাখুন, যারা আপনাকে সমর্থন করে, শক্তি দেয় এবং বাস্তব দিক নির্দেশনা দেয়। কষ্ট দেওয়ার মানুষ যতই চেষ্টা করুক, আপনি তখন তাদের কথা গুরুত্ব দিতে বাধ্য হবেন না। চতুর্থত, আপনার সময় এবং শক্তি মূল কাজে বিনিয়োগ করুন। নতুন দক্ষতা শেখা,
স্বাস্থ্য বজায় রাখা, নতুন সম্পর্ক তৈরি করা, এগুলো এমন কিছু যা কেবল আপনাকে শক্তিশালী করবে। যখন আপনি এগুলোতে মনোনিবেশ করবেন, তখন যিনি আপনাকে কষ্ট দিচ্ছেন তার প্রভাব নিজেই কমে যাবে। শেষে মনে রাখুন, আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলে কেউ আর আপনার উপর জ্বলে পুড়ে প্রভাব ফেলতে পারবে না। আপনি থাকবেন শান্ত, শক্তিশালী এবং দৃঢ়। এটাই সবচেয়ে বড় প্রতিশোধ। নাম্বার 3, নিজের সময় এবং শক্তি মূল কাজে বিনিয়োগ করুন। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন সবচেয়ে বড় ভুল হলো তার কথায়, তার আচরণে সময় ও শক্তি ব্যয় করা। আসল ক্ষমতা আসে তখন যখন আপনি নিজের সময়কে মূল্যবান কাজে ব্যবহার করতে শুরু করেন। আপনার সময় এবং শক্তি যদি অন্যের নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে কাটে, তাহলে কষ্ট দেওয়া মানুষটি তার লক্ষ্য পেয়ে যাবে। আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন, কিন্তু আপনি যদি সেই শক্তি এবং সময়কে নিজের উন্নতি, স্বাস্থ্যের যত্ন, শখ, নতুন দক্ষতা বা শেখার কাজে ব্যবহার করেন, তখন আপনি আসল শক্তি পেতে শুরু করবেন। প্রথমে আপনার দিনের রুটিনকে পুনর্বিন্যাস করুন। দিনে অন্তত 1 ঘন্টা সময় রাখুন যা শুধুই আপনার জন্য। সেটা হতে পারে মেডিটেশন, শরীরচর্চা, পড়াশোনা বা নতুন কিছু শেখা। যখন আপনি নিজের জন্য সময় রাখবেন, তখন অন্য কারোর নেতিবাচক প্রভাব আপনার উপর কাজ করতে পারবে না। দ্বিতীয়ত, লক্ষ্য নির্ধারণ করুন। নিজের ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তাদের প্রতি ধৈর্যশীল থাকুন। প্রতিটি অর্জন আপনাকে শক্তি দেবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং সেই কষ্টদাতাকে দেখাবে যে তার প্রভাব কেবলই ফালতু। কেউ যদি আপনাকে অপমান করে, তখন তার কথায় কান না দিয়ে নিজেকে নিজের উন্নতির পথে ধাবিত করুন। তৃতীয়ত, শখকে গুরুত্ব দিন। অনেক সময় আমরা অন্যের নেতিবাচকতা নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে নিজের আনন্দ ও আনন্দের উৎস ভুলে যাই। আপনার পছন্দের কাজ, যেমন গান, লেখালেখি, ছবি আঁকা বা খেলার মাধ্যমে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পায়। যখন আপনি ব্যস্ত থাকবেন এবং জীবনের আনন্দের দিকে মনোযোগ দেবেন, তখন কষ্টদাতা মানুষটি বুঝতে পারবে যে তার অপমান আপনার জীবনকে স্পর্শ করতে পারেনি। চতুর্থত, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখা মানে নিজের ভেতরে শক্তি তৈরি করা। স্বাস্থ্যই আসল সম্পদ। যারা কষ্ট দেয় তারা চাইবে আপনি দুর্বল, হতাশ বা কনফিউজড থাকুন। কিন্তু আপনি যদি শারীরিকভাবে শক্তিশালী থাকেন, মানসিকভাবে স্থিতিশীল থাকেন, তখন তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। শেষে মনে রাখুন, নিজের সময় এবং শক্তিকে মূল্যবান কাজে বিনিয়োগ করলেই আসল প্রতিশোধ হয়। আপনি সফল, সুখী এবং শক্তিশালী, আর কষ্টদাতা তার ব্যর্থতায় নিজেই আটকে যাবে। নাম্বার 4, ইতিবাচক সম্পর্ক এবং পরিবেশ তৈরি। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন সবচেয়ে বড় ভুল হলো নেতিবাচক মানুষদের চারপাশে রাখতে থাকা। আসল শক্তি আসে তখন যখন আপনি এমন পরিবেশ এবং সম্পর্ক তৈরি করবেন যা আপনাকে সমর্থন দেয়, শক্তি দেয় এবং উন্নতির পথ দেখায়। প্রথমে নেতিবাচক সম্পর্ক কমিয়ে আনুন। যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে, তাদের সঙ্গে যোগাযোগ সীমিত করুন। মনে রাখুন, সীমা নির্ধারণ করা মানে দুর্বলতা নয়, বরং নিজের প্রতি ভালোবাসা। যখন আপনি সেই সীমা বজায় রাখবেন, তখন কষ্টদাতা মানুষটি দেখবে যে তার প্রভাব আপনার উপর নেই। দ্বিতীয়ত, ইতিবাচক মানুষদের চারপাশে রাখুন, যারা আপনাকে সমর্থন করে, পরামর্শ দেয় এবং উন্নতির দিকে পরিচালনা করে। যখন আপনার চারপাশে এই ধরনের মানুষ থাকবে, তখন আপনি নেতিবাচক প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং মানসিক শক্তি বাড়াতে পারবেন। শেষে মনে রাখুন, যখন আপনি ইতিবাচক পরিবেশ এবং সম্পর্ক তৈরি করবেন, তখন নেতিবাচক মানুষের কষ্ট দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হবে। আপনার চারপাশের শক্তি এবং সমর্থন আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে এবং কষ্টদাতা শুধু পেছনে থাকবে। নাম্বার 5, চুপচাপ থাকা মানে শক্তিশালী হওয়া। অনেক সময় মানুষ মনে করে কষ্ট পেলে চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু আসল সত্য হলো চুপ থাকা মানে স্বাধীনতা এবং শক্তি প্রদর্শন।
যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন চুপ থাকা, কোনো প্রতিক্রিয়া না দেখানো এবং নিজের কাজ চালিয়ে যাওয়া মানে আপনি তার কৃত্রিম ক্ষমতার বাইরে রয়েছেন। প্রথমে রাগ বা প্রতিশোধের আগ্রহকে প্রশমিত করুন। অনেক সময় আমরা দ্রুত প্রতিক্রিয়া দেই যা আমাদের মানসিক শক্তিকে ক্ষয় করে, কিন্তু যদি চুপ থাকেন, নিজের কাজ চালিয়ে যান এবং নিজের উন্নতিতে মনোযোগ দেন, তখন কষ্টদাতা বুঝতে পারে তার অপমান আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। দ্বিতীয়ত, নিজের লক্ষ্য এবং মনকে অক্ষুণ্ণ রাখুন। কেউ যেভাবেই কষ্ট দেয়, আপনি নিজের মূল্য এবং লক্ষ্য হারাবেন না। চুপ থাকা মানে আপনার শক্তি এবং আত্মবিশ্বাস প্রদর্শন। মানুষই প্রায়শই যারা চুপ থাকে তাদের গভীর শক্তি বুঝতে পারে না। শেষে মনে রাখুন, চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। কেউ যতই চেষ্টা করুক, তারা আপনার শান্তি, শক্তি এবং উন্নতির পথে বাধা দিতে পারবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, কষ্টদাতার কথায় কান্না দেওয়া এবং এই 5টি কৌশল বাস্তবায়ন করা মানে নিজের শক্তি, শান্তি এবং উন্নতির পথে অগ্রসর হওয়া। কেউ যতই কষ্ট দেয়, আপনি থাকবেন দৃঢ়, শক্তিশালী এবং স্বাধীন। আর এই শক্তি দেখলেই কষ্টদাতার শেষ হবে, তার প্রভাব নিজেই নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।